এই সময় আমরা যার উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি তার সম্পর্কে যদি কেউ কিছু বলতে চান, পরিবারের পক্ষ থেকে হোক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মহিলা সমিতি, যদি কেউ কিছু বলতে চান দু চার কথা এই সময় বলতে পারেন। তারপরে আমাদের সুরজিৎ বাবু আছেন, সকলের জন্য, পরিবারের জন্য প্রার্থনা। আগে আপনারা দু চার কথা বলুন, একজন দুজন, তারপরে আপনারা। শান্তি সুধা হচ্ছে আমার মা। আমার মা ছিল কলকাতার মেয়ে, কৃষ্ণনগরে বিয়ে হয়েছিল। তারপরে আমার বাবার ব্যবসার ক্ষেত্রে চাকরায় আসে। আমার মা শহরের মেয়ে বলে সবসময় চটি করে পড়তো, তাই এখানে অনেকেই তাকে চটিয়ালি বলেই চেনে। আর আমার মা সাজতে ভালোবাসতো, সবসময় মার দেওয়া কাপড় পরতো, সবাইয়ের সাথে মিশতো, সবাইকে ভালোবাসতো। আমার মা ছোট থেকেই কষ্ট করে এসেছে। আমার দাদুর দুটো বিয়ে, তা যাই হোক আমার সব বিয়েটা কোনোদিন খারাপ ব্যবহার করিনি। মার কাছে কি বসবো, মার কাছে আর সারা জীবন কষ্টই করেছে, সুখ একটু কমই পেয়েছে, কষ্টটাই বেশি করেছে। তবুও কষ্টকে কোনোদিন ভয় করতো না, সবসময় আনন্দে থাকতো, সবাইকে ভালোবাসতো, সবাইয়ের সঙ্গে একসাথে মিলেমিশে থাকতো। আর যে প্রার্থনায় মানুষের বাড়ি যাওয়া আসা এগুলো সবসময় করেছে। যতটা পেরেছে মানুষের সেবা করেছে, যতটা পেরেছে মানুষকে দান করেছে, এগুলো ছিল তার। আর কেউ বলবেন? আমি গত 8 বছর হলো মহিলা সমিতিতে যোগ দিয়েছি। উনি ছিলেন আমাদের সমিতির মধ্যে, উনি খুব প্রার্থনা ঈশ্বর ভক্ত ছিলেন। আর সবসময় জিজ্ঞাসা করতেন মা কোথায় সভা। আমার সঙ্গে রাস্তাঘাটে দেখা হলে উনি বলতেন মা কোথায় সভা প্রার্থনা আছে, আমাকে খবর দিবি, আমি যাব। আর 4টের সময় তো 4-6 আমি ওখানেও যোগ দেবো। উনি রীতিমতো যেত, সবসময় যাওয়ার চেষ্টা করতো। ওনার অনেক বয়স হয়ে গেছিলো, কিন্তু সবসময় উনি ঈশ্বর ভক্তই ছিলেন। সবসময় যেতেন। আবার আমাকে জিজ্ঞাসা করতেন মা কোথায় প্রার্থনা, আমাকে খবর দিবি। আমি এসে ওনাকে বলেও যেতাম যে পিসি এখানে সভা আছে, এখানে প্রার্থনা আছে, তুমি যেও। মা আমি হ্যাঁ যাবো। উনি সুস্থই ছিলেন। যাই হোক এখন উনি মারা গেছেন, তার আত্মা শান্তির জন্য আপনারা সবাই প্রার্থনা করবেন। সন্ধ্যায় আজকে শান্তি দেবী যিনি আমাদের মধ্যে নেই, আর তার স্মৃতির উদ্দেশ্যে আমরা সবাই আমি থাকি, আমরা এতজন আছি, আমরা বিশ্বাস করি প্রভু তোমাদের সঙ্গে আছো। এছাড়া প্রার্থনা করি প্রভু, বিশেষভাবে প্রার্থনা করি শান্তি দেবী আমাদের কাছে নাই, তার ফেলে রাখা এই বাড়িতে
যারা আছে তুমি সবাইকে আশীর্বাদ করো, দয়া করো, সাহায্য করো, বিশেষ করে ধৈর্য দান করো, যেন সেই বিশ্বাসের মধ্যে দিয়ে তোমার সেই পুনরাগমনকালে আমরা তোমার সঙ্গে মিলিত হতে পারি, তোমার সঙ্গে সেই ঘরে আমরা যেতে পারি যে ঘর প্রভু তুমি আমাদের জন্য। ঠিক এমনিভাবে একদিন কখন চলে যাবে, কখন তোমার ডাক আসবে আমরা জানি না, তাই যে আমাদের প্রস্তুত করাও, প্রস্তুতের মধ্যে থেকে থেকে আমরা চলে যেতে পারি। সমস্ত দয়া, আশীর্বাদ, সান্ত্বনা, ব্যথা তুমি এই পরিবার থেকে সেইভাবে তুমি রাখো পিতাগো। আসুন আমরা এই সংকীর্তন দলের কাছে আর কি জানতে তুমি